তো গাইজ আজকে আমি একাই বাড়িতে আছি, তার কারণ হচ্ছে অঙ্কিতার মা গেছে হচ্ছে শপিং করতে বলতে বাড়ির যেসব জিনিসপত্র লাগে সাধারণত সেসব কিনতে গেছে। তো শরীরটা খুব অসুস্থ ছিল, সেই জন্য বেরোতে পারিনি, ওদের সঙ্গে খুব রিকোয়েস্ট করছিল, আর ভীষণ রোদ থাকে এই সময়টাতে, সেই জন্য আমি আরও বেরোইনি। তো ওরা দুজনেই গেছে, তো আমি একাই আছি, আইপিএলের ম্যাচ দেখছি। তো ওরা আসলে পরে তারপর দেখা হচ্ছে ওদের সঙ্গেও। আর হ্যাঁ, এই ব্লগ তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা দেখছো নতুন, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো গাইজ ওরা মনে চলে এসছে, কলিং বেলের সাউন্ড পেলাম। কে? ও কি নিয়ে এসছিস সেগুলো? হাতি ঘোড়া পালকি। কোথায় হাতিগুলো? কি ডিরেক্ট দোতলা চলে গেছে? হ্যাঁ, ওরা ওদেরকে উপরে ট্রেন দিয়ে পাঠিয়ে দিয়েছে। বাবা মা কোথায়? বাহ, শপিং করে চলে এসছে ওরা। চৈত্র সেলের শপিং না, মানে যে যে কাজটা করে সে সেটা নিয়ে এসছে গিয়ে। মা বলছে এটা আমাকে মা গিফট করেছে, ওকে গিফট করেছি আমি। মা আমাকে এটা গিফট করেছে, ঘর মোছা গিফট করেছে। আমি ভালোভাবে কাজটা করতে পারিস, তাই তো? বলছে ঘর মোছা গিফট করছি তোকে, তুই পয়লা বৈশাখে এটা ভালো করে নতুন নিয়ে দিয়ে ঘর মুছবি। এই জন্য আমাকে দেখ, আমাকে কাজের মেয়ে বলে আমাকে এরকম ভাবে ব্যাগ পরে কিনে এসছে। ওকে আমি বললাম কি যে আমি আকাশ দেখ আমার সাথে ম্যাচ করে। আকাশ রাস্তা বেরোলো, বলো একটা ডাক্তারের বাড়ি ছেলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর আমাকে বললো ডাক্তারের বাড়ির বউ ঘুরে বেড়াচ্ছে। কেউ তো আর বুঝবে না। তো বলছে কি তাহলে তোমার সাথে কি আমাকে ম্যাচ করে না? আমি বলছি না, তুই তো আমার বাড়ির কাজের মেয়ে, ওই জন্য গিফট করেছি এটা। কি আচ্ছা, কিছু সারপ্রাইজ এসছে নাকি আমার জন্য? হ্যাঁ আচ্ছা, আর মেঘাকে তো বললামই হ্যাঁ সাফ সাফাই করা। আমাকে মা গিফট করেছে ওই যে মোছাটা, পয়লা বৈশাখের গিফট, ওটা দিয়ে আমি মুছবো। আর তাছাড়া কিছু গিফট করেনি। চলো, প্রচন্ড গরম লাগছে। আর আমি তোকে একটা সারপ্রাইজ গিফট করেছি। তাই? হ্যাঁ, আমার জন্য সারপ্রাইজ আছে গাইস। এক থালা পটি নিয়ে এসেছি প্যাকিং করে। তো মুড অফ লাগছে কেন? নাকি আমার একটা কান্না কান্না ভাব? কান্না ভাব হবে না। মাকে কতটা হেঁটেছি জানিস রাস্তার মধ্যে, প্লাস হেঁটেছি, তারপর জল পিপাসা এতটা পেয়েছি, এখন ফ্রেশ হয়ে আমি জল খাবো এক বালতি। বাথরুমে চলে যাক বলতে জল খেতে গেলে। সিরিয়াসলি এক বালতি জল পিপাসা পেয়েছে আমার, পারছি না। বললাম না আজকে আমি জুয়া খেলতে গেছিলাম বাজারে। সরি, আমি আইসক্রিম আনতে পারিনি। ব্যাগটা পুরো ফাঁকা, পুরো জিততে পারিনি। ব্যাগটা পুরো ফাঁকা, জিততে পারিনি। ও হেরে চলে এসেছে। আর আমার মা হচ্ছে জানিস ব্যাগে মানে যত টাকা থাকবে তত টাকার বাজে, কারণ একটা 6 টাকা পড়ে রয়েছে। এই 6 টাকা পড়ে আছে, হেরে চলে এসেছি। ভাবলাম যে আজকে 30,000 টাকা জিতে নিয়ে আসবো, তা হলো না, হেরে চলে এলাম। তো এবার আমাদের গরিবের শপিং কি কি হয়েছে সেটা দেখিয়ে দিই। গরিবের শপিং বলতে বাড়ির জন্যই কিনেছি, তেমন নিজেদের জন্য কিছু তেমন কিনিনি। আমাদের নিজেদের জন্য কিছু লাগে না। হ্যাঁ, আমাদের কিছুই লাগে না। আমরা কলা পাতা, ভাই আমাদের টাকা নেই, নিজেদের জন্য টাকা কলা পাতা, গাছের ছাল, এগুলো পরেই আমরা কাটিয়ে দিচ্ছি জীবন। আমরা ভীষণ গরিব। তো চলো গিয়ে দেখি কি কিনেছো। আচ্ছা, প্রথমে কি কিনেছো প্রথমেই দেখিয়ে দাও। প্রথমেই তো ফার্স্টে দেখিয়েছি, এটা আমাকে মা গিফট করেছে ঘর সাফাইয়ের জন্য। পরে ক্লিপ, জামা কাচবো, কেচে যে জামার উপরে দেয় সেটা মানুষ বোঝে, এসব ক্লিপ সবাই চেনে, এত বোঝাদের মাথায় দেয় না। এটা ছাড়ে, সেটা ঠিক আছে, বল এটা কার? এটা হচ্ছে কি আর বলবো, এই যে পড়ে গেল। হ্যাঁ, এগুলো কার? মালিক বাবার। ও আচ্ছা, মামা। ये दोनों पापा का है। আচ্ছা, মামার শর্ট প্যান্ট গরমে। হ্যাঁ, আর এটা আমার। কেমন হয়েছে একটু বলতো? কেমন জানি বেশি একটু হেজিবিজি হয়ে গেছে না? আমি তো পরবো, এগুলো বাড়িতে হেজিবিজি হয়, এটা ঠিকই আছে। বলতো এটা কি আরাম লাগবে বাড়িতে পরে? আবার হাত দিয়ে দেখ, দারুন। আমি একদিন পরে দেখতে হবে তাহলে তার প্লাজো আরাম লাগে না, কেমন লাগে? আরামই লাগবে, মানে কটন নয় তো? না কটন নয়, রিয়নের। ভালোই হবে, খারাপ হবে না মেবি।
এই পরলে একটা পরে তো নিয়েছি, বুঝতে পারবি। আর এই একটা নিয়েছি, দুটো আমি কেচে পরবো অবশ্যই, কারণ হ্যাঁ, এত হ্যাঁ। মানুষের হাত আমি গায়ে ঠাকাবো না। এই দুটো ঠিক কুর্তি আছে। নিয়েছি। মানে আমি যাই স্পেশালি ভেবেছিলাম গরিবের শপিং, মোটামুটি আবার দেখা যাচ্ছে যে গরিবের থেকে একটু আপ লেভেলে চলে গেছে। আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে তোর জন্য। ও আচ্ছা, এটাই বলছিলে যে আমার জন্য পছন্দ হয়েছে আছে, কালারটা? তুই এনেছিস সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আরে বাড়িতে পরবি আবার তো, হ্যাঁ বাড়িতেই তো, গরমের মধ্যে আর কোথায় যাবো। গরমের মধ্যে দেখ তুই ওইটার থেকে যথেষ্ট ভালো। কিন্তু এত লম্বা এনেছিস কেন, একটু শর্ট আনতে পারতি। তো দেখ তুই দুটো, এটা ঠিক আছে। ঠিক আছে, মা বললো এটা যে আচ্ছা। তুই এটা দেখি তোর ভালো লাগবে। আচ্ছা আমি ঠিক short আছে, আমি নিচ্ছি পরে না। দেখবো এটা কেমন একটা দেখায়। পালাজো কুর্তি নিয়েছি। এই একটা, ও আচ্ছা, কেমন হয়েছে? সুন্দর হয়েছে কালারটা, তোমাকে খুব ভালো লাগবে। এই একটা, কটনে। এটা আমি পছন্দ করে দিয়েছি মাকে। কটনে কাফতান, আরাম পাবে। কাফতান, কাফতান নিয়েছে মা, এটা কাফতান। এটা কাপ্তান না, এটা মানে ডিজাইনটা কি আমি বুঝতে পারছি না, মানে এটা মানে এত এটা মোটা। প্রজাপতির মতো, ও আচ্ছা সেই আচ্ছা, হয় না এখানে টান করে এটা দিয়ে এটা দেয়। নিয়েছো নাকি? এইটাও নিয়েছি একটা। ও, এটা কেমন আছে? এই কালার একই রকম হয়ে গেছে না অলমোস্ট। কালার একই হলেও মা তোর একদিনে আচ্ছা, পরবে না, একই সাথে তো পরবে মায়ের না। দুটো ডিজাইন না, না, পছন্দ হয়েছে, একদিনে একটা পরবে কলারে, না। হ্যাঁ একটা এটা কিন্তু কালার। এটা কি পুরোটা খোলা যায় নাকি? এটা কি পুরোটা খোলা যায় নাকি? না। এই যে একদম নিচ পর্যন্ত ইয়ে যে। না, এটা ডিজাইন। ডিজাইন ওটা। ও আচ্ছা আচ্ছা। আর দেখ এটার কালার হচ্ছে একটু ইয়েলোটা একটু কাঁচা কাঁচা হলুদ, আর এটা একটু ডিপ হলুদ। ও, আরেকটা কি, আর আরেকটা কি? এই যে তোর এই একটা কালারের প্যান্ট, এই কালারটা সুন্দর হয়েছে। মা বললো এটা নিতে, দেখ এটাও সুন্দর হয়েছে, দুটোই সুন্দর, দুটোই সুন্দর, সিরিজে দুটোই সুন্দর। দেখলাম যে তোর এই পরলে দুটো ভালো প্যান্ট লাগবে। পরলে, আরে হ্যাঁ। ভাই বাড়িতে পরবি। শর্টস গুলো পরিস না। সেটা যাই হোক, আমি তো এটা কিছু তোকে বলিনি ভালো লাগে তোকে, না। বলিনি। আইসক্রিমটা কেন নিয়ে নিতে জানিস? আইসক্রিমটা নিতাম, এবারে আমরা টোটো পাচ্ছি না, শপিং করে আমরা এত বড় ব্যাগ দিয়ে দুজন মহিলা দাঁড়িয়ে আছি, এবার রাত হয়ে যাচ্ছে, জানিস তো, আজকে রবিবারের সানডের বাজার, তারপর একটা পুরো নাইটি একদম- নিয়েছি। এটা তুমি তো খুব অনেক সুন্দর। টাকার এই জিনিস নিয়েছো তাহলে। হ্যাঁ, নিচে অনেক, হ্যাঁ, এই নাইটের জন্য। সে দিনেও করতে পারবে। মামা থাকলে মজাটা হতো একদম। কেসটা হচ্ছে যে ইয়ে কি বলে, দিয়ে ভাবলাম যে কিনবো, এবার কেনাকাটাটা কি করে হবে? সেটাই। আইসক্রিমটা, আচ্ছা, আইসক্রিমটা টোটো আরেকদিন খাওয়াবি। বাড়ি, হ্যাঁ আমি একদিন খাওয়াবো, টোটো বাড়ির সামনে পা দাঁড়ানো। মোছা। আচ্ছা পাপোশ, হ্যাঁ এটা আমার ঘরের জন্য পাবো। কালার গুলো কেমন হয়েছে? কালারগুলো খুব সুন্দর হয়েছে, এটা আমার এটা খুব ঘরের সুন্দর জন্য। হয়েছে। এটা না, হ্যাঁ। এটা আমি চয়েস করেছি। এটা আমি চয়েস করেছি। হ্যাঁ, এটা আমি choice করেছি। আমি তলার থেকে চয়েস করলাম, বললাম যে এটা আমার কি রুমে রাখা হবে, মিথ্যে তখন কথা। বললাম মা এটা আমাকে দিয়ে দিও। এক কাজ করো, এক আমি কাজ আনছি করো, পছন্দ তোমরা করে। রেসলিং লাগো, যে জিতবে। না গো মা, এটা তুমি মিথ্যা কথা বলে দিলে। আর এটা কেমন হয়েছে? এটাও সুন্দর হয়েছে, কিন্তু ওইটা বেশি হাইলাইট এটা হচ্ছে। একটু ডিপ কালারের নিয়ে। দেখ মা কত মিথ্যা কথা দিয়ে, আমি বললাম মা এটা আমি নেবো, তুমি আচ্ছা নাও। ঠিক আছে, ঠিক আছে। যেটি এটা আমার পছন্দের, এটা আমি কিনে নেবো। ওকে। হ্যাঁ ওই জিতেছে, আমি হেরেছি। আমি ফার্স্টই বলে দিয়েছি না, আমি জুয়োতে হেরে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আর এটা মা নেবে। এই যেটা বেশি সুন্দর এটা গায়ে দিয়ে ঘুমাবি, আর ওইটা নিচে রেখে ঘুমাবি। আর কি আরো পাপোশ এনেছো? এইটা বাবার জন্য। হ্যাঁ, এটা দেখিয়েছে। তুই এরকম শর্ট চাইছিলি, দেখি তো। হ্যাঁ, এই শর্টসটা চাইছিলাম আমি। ও মা, তুমি বাবা তো লম্বা, বাবাকে তো এটা পাল্টাপাল্টি করে নিবি। সে বাবার সাথে তুই মামার সঙ্গে একটা পাল্টে নে, মানে একটা পাল্টে নিবি। একটা লম্বা মামাকে দিয়ে দে, একটা শর্ট আমাকে দিয়ে দে। তাহলে বাবা একটা, তোর এটা পছন্দ আছে এটা? হ্যাঁ হ্যাঁ, এই নে। বা এটা তো খুব সুন্দর। তুই বাবাকে যা দিবি তাই পড়বে, আমার বাবাকে মামার তো ইয়ে নাই। আজকে রুটি করবো না, এটা আমি নিয়ে এসেছি রুমালি রুটি, এটা সাউন্ড। আমি তো আজকে রুটিও ছেড়েও দিয়েছি, জানো না? ও মা, এটা রুমালি রুটি নয়, রুমালি রুটি। এটা যে ছেঁড়া পরাঠা। ছেঁড়া না, পাড়াটা খুব রুমালি। সুন্দর হ্যাঁ, কিন্তু। ছেঁড়া পরাঠা এরকম করে ছিঁড়ে ছিঁড়ে তৈরি করে। এইগুলো ডাইনিং টেবিলের মধ্যে রেখে, পুরো ডাইনিং এর উপরে প্লেট রেখে খায় না, হ্যাঁ, এটা এগুলো এরকম একটু করা যায়। অন্যরকম হয়। সেটা জানি। এটা এটা বাইরে, একদম আউটডোর, বাইরে। আউটডোর। যে মানুষ এসে plastic। দাঁড়াবে আমাদের বাড়িতে, তার পায়ের তলায় ঢুকে যায় জানো, ওই না, কারণে না। এটা রেখেছি। এটা ঢুকে যাবে না। এটা বাথরুমের জন্য। বাথরুমের ভেতরেও রাখবে নাকি পাপোশ? বাইরে। তাহলে তুই কোনটা নিবি বল? এই তো আমার এই যে কোনটা? তুই এটা যেটা এটা পরছিস এটা একটা, এটা। হুম, এটা একটা, আর একটা কোনটা জানি দেখিয়েছিলি? এই একটা আছে। হ্যাঁ, এটা একটা, বেশ। এই দুটো। আর এই দুটো বাবার তাহলে থাক। যাই হোক বাবা, আমি কিচ্ছু বলিনি, আমার জন্য নিয়ে এসছে, সেটাই তো অনেক কিছু। বল, তো নেবো না তোর জন্য? এই একটা রুমাল কার জন্য? ধোতি কো ফাড় কে রুমাল কর দিয়া। একটা সক্স আমার জন্য, এখনই আমি পরবো এটা। এটা কি তুমি এই যে ছাদে যাওয়ার জন্য শক্স কিনেছো? না না, তাহলে? এটা গ্রীষ্মকালে পরার জন্য সক্সটা কিনেছে। মানে এই পাগুলোতে মশা কামড়ায় বলে? পাগুলো মজা ঠান্ডার জন্য। মায়ের পা কালো হয়ে যায় না, ওই জন্য কালো ফর্সা করবে বলে এটা কিনেছে। ঠান্ডা লাগে না, পাটা বরফের মধ্যে জমে যায়, তার জন্য।
আরে তোদের জন্য তো- সত্যি কথা আচ্ছা, গরিবের বাজারটা কেমন হয়েছে সেটা গরিবের বাজারটা ভেবেছিলাম একদম গরিবানার মতোই হবে, কিন্তু কিছুটা হলেও আপে আছে। আমি লজ্জায় তুই যাস তোমরা না 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 সেটা না, হ্যাঁ কি? আমি বলছিলাম পর্যন্ত, ঠিক আছে, যখন ব্লগটা স্টার্ট করেছি যে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, সেই জন্য আমার ইচ্ছা থাকার পরেও আমি যেতে পারি। না না আমি মানি না, ওই জানো তো আমার কম টাকায় বাজার করবো বলে ওই আচ্ছা যাই মানে লজ্জায় যাই। ওরা মানে এত টাকার বাজার করছে দেখে আমি বলছি যে ওরা বড় লোকের মতোই বাজারটা করেছে, সেখানে আমি নাকি যাইনি লজ্জায়। না তুই ভেবেছিলি যে 100 টাকার বাজার করবে, যাবো না তোর সাথে জি 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 100 টাকার বাজার করতে যাচ্ছে, 100 টাকার বাজার করতে যাচ্ছে। তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি কি নিয়ে এসছে ওরা। আরে এটাতে না মানে এটাতে না দড়িও আছে, মানে এটাতে আবার পকেট আছে, দুটোতেই পকেট আছে, হ্যাঁ। কিন্তু এই পকেটটা একটু চেন লাগানো আছে, মানে একটু হ্যাঁ basic এটা কায়দা হয়েছে। বেটার হয়েছে, চেন লাগানোটা, মোবাইলটা রেখে চেনটা মাকে লাগিয়ে বললাম রাখতে। মা ওর জন্য তাহলে এটা নিয়ে নি, এরকম নিয়ে নি। মা বলছে আরে না দিদি, ও ভিডিও বানাবে। আচ্ছা ঠিক আছে, আমি পরে আসছি দেখি কেমন দেখায়। হ্যাঁ ও ভিডিও বানাবে, ওকে কেমন লাগবে, ঠ্যাং ঠ্যাং করবে, ওই যে ঠ্যাং ঠ্যাং করে না এটা। কোথায় সরে এদিকে দেখি, এই যে এটা হচ্ছে লংটা, এটা লংটা কেমন হয়েছে? ভালোই লাগছে। ভালো লাগছে তো? লংটা হ্যাঁ ভালো লাগছে। তুই লং তারপরে পুরো রং- একটা কথা মাথায় রাখবি, এটা পরে তুই একটু বাইরেও টুক করে ঘুরে চলে আসতে হ্যাঁ। পারবি। ওইটা একটু অতিরিক্ত বেশি শর্টসটা কি হতো, তুই পরে একটু কালিতলা মোড় টালিতলা মোড় চলে যেতে লংটা পারবি। দেখে এলাম, দাঁড়া দেখি, আর একটু শর্টসটা দেখে আসি। কই দেখি। তো এটা হচ্ছে শর্টসটা। এবার তোমরা বলো তো কোনটা বেশি ভালো লাগছে ওকে। আমার তো মনে হয় এটাই ভালো লাগছে, কারণ এটা একটু বেশি লং হয়ে যাচ্ছিল না। তাহলে বেশ, তাহলে তুই এটাই নে, কারণ তুই বাবার থেকে একটু গ্যারা আছিস, তুই এটা নিয়ে নে। ওকে, ওই যে ও যেটা কিনেছে সেটা ট্রায়াল দিচ্ছে, আর গেঞ্জিটা ছাড়। কিন্তু গরম লাগছে মনে হয় আমার তোকে দেখে। গরম তো লাগছে না, আমি ভেতরে আর একটা পরেছি যে, আমি তো এই যে আমি শুধু তো পরে ও নিই। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে তো এটা পরে? হুম সত্যি ভালো লাগছে, ভালো লাগবে না দেখতে? তুই না বললি ভালো লাগবে না তো? সত্যি ভালো লাগছে, সত্যি ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। তাহলে এটাই ভালো লাগবে। মায়েরগুলো ট্রায়াল দাও, পাপুসগুলো ট্রায়াল দিই, পাপুসগুলো নিচে রেখে এবং পা মুছে ট্রায়াল দিতে হবে না? ঠিকঠাক ময়লা করছে কিনা। এটা কাচবো, কেচে তারপরে ইউজ করব। আমি এটা গোছাচ্ছি যে আমার এবার রুটি এই তৈরি যে, করতে তোমার হবে। মা সত্যি রেখে দিচ্ছে। আরে না, আমি তো এমনি বলেছি, আমি এমনি বলেছি গো। তুই ওর কথা শুনতে গেলে সব সময় প্যাং নাকি? সব সময় প্যাং করে আমার সাথে। দাও, আমি উঠিয়ে দিচ্ছি। তাহলে তুই দুটো নিয়ে নে, এই দুটো, ওই দুটো দিতে আমার বাবা। ঠিক আছে। এপ্রিল মাস বলে না, মানে প্রত্যেকটা দিন এপ্রিল ফুল করবে আমার সাথে, প্রত্যেকটা দিন। বাবার এটা ভালো লাগে, বাবা তো লম্বা মানুষ, ওর থেকে বাবা লম্বা। বাবা কি লম্বা দুটো দিন। আমিও শিখে নিলাম, আমিও প্রত্যেকদিন এপ্রিল ফুলই তোর করব। দুটো কালার পছন্দ হয়েছে তাহলে? হ্যাঁ, আমার পছন্দের বিষয় না, আমার তো ফিটিংসটা আমার কাছে মেইন। কালারটাও ভালো হয়েছে। হ্যাঁ, এই কালারটাও বেস্ট, আমি আর কিছু গোছাচ্ছি না, এইভাবেই থাকবে। এটাও আমার বেস্ট, সময় এটাও নেই। ভালো লাগবে। কি করছে দেখা যাক। কি করছো? রুটি ওখান তৈরি থেকে- করছি। ওখান থেকে এসেই খেতে তো হবে নাকি? ওখান থেকে এসে বাজার করলেই তো আর হবে না, পেট ভরবে না, মন ভরলেও পেটটা ভরবে না। এসেই মা একটু রেস্ট নেয়নি, কিন্তু ওখান থেকে এসেই একদম রুটি করতে বসিয়ে দিয়েছে। তাহলে তো আমাকে খেয়ে নেবে। বাহ, যদি এখন রুটিটা তৈরি করে না খাওয়ায়, গোল গোল আমাকে ফুলকো খেয়ে ফুলকো বসে থাকবে। রুটি। বাড়ির সবাই আমাকে খেয়ে বসে থাকবে। আমিও এখন অবশ্য ফ্রেশ হইনি, আমি এখন ঝাড় দিচ্ছি, ঘর পরিষ্কার করছি, কারণ এদের ওপরে ঘর ছেড়ে গেছিলাম তো, ঘরটাকে জঘন্যতম নোংরা বানিয়ে রেখে দিয়েছে। তাই আমি ঘর পরিষ্কার করছি, তারপরে ফ্রেশ হবো, জাস্ট ড্রেসটুকু ছেড়েছি, এখনো ফেস ওয়াশ এখনো কিছুই করিনি। তো এবারে সব কিছু করে তারপরে একটু ফ্রেশ হয়ে তারপর ছাদে যাবো।